সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছে আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের শিয়াওচিং কাউন্টির চিংহাই তিব্বত মালভূমির নারীরা অসম্ভবকে করেছেন সম্ভব। আলু আর মটরশুঁটির প্রথাগত চাষ বাদ দিয়ে তারা এখন পাহাড়ি বরফ গলা পানিতে চাষ করছেন বিশ্বমানের গোলাপ। আর এই গোলাপের হাত ধরেই তারা খুঁজে পেয়েছেন অর্থনৈতিক মুক্তি ও আত্মমর্যাদা। চলুন দেখে নেওয়া যাক মালভূমির বুকে নারীদের এই সুবাসিত বিপ্লবের গল্প। দূরে তুষার ঢাকা পাহাড় আর তার পাদদেশ জুড়ে গোলাপের সুবাস। চীনের সিচুয়ান প্রদেশের শিয়াওচিন কাউন্টির এই মনোরম দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে সংগ্রাম আর সাফল্যের এক অনন্য গল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলের মানুষ একসময় আলু আর মটরশুঁটি চাষ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বন্য শূকরের আক্রমণে প্রায় নষ্ট হয়ে যেত ফসল, ফলে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। পরিস্থিতি বদলাতে শুরু করে গোলাপ চাষের মাধ্যমে। বড় বড় বাণিজ্যিক খামার নয়, ছোট ছোট পারিবারিক জমিতেই শুরু হয় গোলাপের আবাদ। এতে গ্রামের নারী ও বয়স্করা ঘরের কাজ সামলানোর পাশাপাশি কৃষিকাজেও যুক্ত হওয়ার সুযোগ পান। আগে জীবন খুব কঠিন ছিল। নারীরা সন্তানদের নিয়ে ঘরে থাকতেন আর পরিবারের আয় নির্ভর করত পুরুষদের ওপর। এখন গোলাপ চাষের মাধ্যমে আমরাও আয় করতে পারছি। এই পরিবর্তনের পেছনে রয়েছে এক নারী, চেন ওয়াংহুই। স্থানীয় কমিউনিস্ট পার্টির কর্মকর্তা ও উদ্যোক্তা হিসেবে তিনি এলাকায় পরিচিত রোজ সিস্টার নামে। প্রায় ১৫ বছর আগে তিনি জানতে পারেন গোলাপের এসেনশিয়াল অয়েল বা সুগন্ধি তেল অত্যন্ত মূল্যবান। তখনই গ্রামের মানুষের ভাগ্য বদলের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। সোনা হওয়ার কথা ভাবিনি, শুধু চেয়েছিলাম আলু আর মটরশুঁটির চেয়ে ভালো কিছু হোক। নিজের অর্থে গোলাপের চারা কিনে আনেন ছেন, বিশেষজ্ঞদের এনে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। পরে গড়ে তোলেন একটি সমবায় সমিতি এবং বাজার মূল্যের চেয়েও বেশি দামে গোলাপ কেনার নিশ্চয়তা দেন। তুষার গলা পানির সেচ আর প্রাকৃতিক সার ব্যবহারের কারণে এখানকার গোলাপের পাপড়ি হয় আরও মোটা, ফুল হয় বড় এবং সুগন্ধও হয় বেশি। তাই এসব গোলাপের চাহিদাও বাড়ছে দ্রুত। স্থানীয় কারখানায় গোলাপগুলো নতুন রূপ পায়। তাজা ফুল থেকে তৈরি হয় সুগন্ধি চা, আর বাকি অংশ থেকে উৎপাদন করা হয় গোলাপ জল ও এসেনশিয়াল অয়েল, যা ব্যবহার হচ্ছে প্রসাধনী ও খাদ্যপণ্যে। আজ শিয়াওচিনের গোলাপ আর শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নয়। জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি বুলগেরিয়ার বাজারেও পৌঁছে যাচ্ছে এখানকার পণ্য। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে স্থানীয় উদ্যোক্তারা। প্রকৃতির দানকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বৈশ্বিক বাজারে প্রবেশ। শিয়াওচিনের গোলাপের গল্প যেন চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের এক উজ্জ্বল উদাহরণ, যেখানে ফুলের সুবাস ছড়িয়ে দিচ্ছে স্বপ্ন, সম্ভাবনা আর সমৃদ্ধির বার্তা। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনে গ্রীষ্মকালীন ফসল সংগ্রহের কর্মযজ্ঞ দেখার মতো বটে। এ বিষয়ে দেশটির সাফল্য ঈর্ষণীয়। বছরের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার ৯৬% কাজ শেষ করা হয়েছে। কৃষি প্রযুক্তির ব্যবহার এ কাজে জাদু দেখাচ্ছে। ব্যস্ততম সময়ে প্রতিদিন প্রায় ১১ লাখ হেক্টর জমির ফসল কাটা হয়েছে। বাকি তথ্য জানাচ্ছেন সাকিব সিকান্দার। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি তার গ্রীষ্মকালীন ফসল সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রার ৯৬% কাজ সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সিনচিয়াং ও কানসু সহ উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ফসল কাটা এখনও চলমান রয়েছে। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, হুয়াংহুয়াই হাই অঞ্চল,
যার কিছু অংশে প্রবাহিত হয়েছে ইয়োলো, হোয়াইহো ও হাইহো নদী। এসব প্রধান গম উৎপাদনকারী এলাকাগুলোতে ফসল কাটা শেষ হয়েছে। এর ফলে চীন জুড়ে বৃহৎ পরিসরের যান্ত্রিক গম সংগ্রহ কার্যক্রম মূলত সমাপ্ত হয়েছে। দেশব্যাপী যান্ত্রিক গম সংগ্রহ অভিযান 28 মে শুরু হয় এবং দক্ষিণ থেকে উত্তর দিকে এ অভিযান দ্রুত চলতে থাকে। মূল কাজ 22 দিনের মধ্যেই সম্পন্ন হয়, যা গত বছরের তুলনায় 2 দিন কম সময় নিয়েছে। 31 মে থেকে 13 জুন পর্যন্ত ব্যস্ততম সময়ে প্রতিদিন গড়ে 1,60,00,000 মুও জমির ফসল কাটা হয়। মুও চীনের জমি পরিমাপের একটি একক। 1,60,00,000 মুও প্রায় 10,70,000 হেক্টর জমির সমান। প্রধান গম উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি হনান প্রদেশ। সেখানে কৃষকরা টানা 3 দিন ধরে প্রতিদিন 1 কোটি মুওর বেশি জমির গম সংগ্রহ করেন এবং মাত্র 1 সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ের কাজ শেষ করে আনেন। এই দক্ষতার পেছনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পেইতৌ ভিত্তিক অপারেশন পর্যবেক্ষণ ব্যবস্থার পাশাপাশি এবছর দেশীয়ভাবে উন্নত কম্বাইন হারভেস্টারও ব্যবহার করা হয়েছে। চাকার ওপর চলা মডেলগুলো প্রতি সেকেন্ডে 12 কেজি এবং ট্র্যাকযুক্ত মডেলগুলো প্রতি সেকেন্ডে 9 কেজি শস্য সংগ্রহের সক্ষমতা দেখিয়েছে। এছাড়া অধিকাংশ এলাকায় যন্ত্রের মাধ্যমে ফসল কাটার সময় শস্য অপচয়ের হার 1% নিচে রাখা সম্ভব হয়। হেনান ও আনহুই প্রদেশের কিছু খামারে এ হার প্রায় 0.5% সীমাবদ্ধ ছিল, যা গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন নিশ্চিত করা এবং বার্ষিক খাদ্য উৎপাদনের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। এবছর বেশ কয়েকটি গম উৎপাদনকারী অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ায় ফসল কাটায় চ্যালেঞ্জ দেখা দেয়। তবে আন্তঃআঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে কৃষিযন্ত্র ও অন্যান্য সম্পদের দ্রুত মোতায়েন সেই প্রভাব কমাতে সহায়তা করেছে। মে মাসের মাঝামাঝি সময়ে মধ্য চীনের হুবেই প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ফসল কাটার জন্য মাত্র 3 দিনের সুযোগ মিলেছিল। এ অবস্থায় কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য অঞ্চল থেকে 13,000 কম্বাইন হারভেস্টার পাঠিয়ে জরুরি ভিত্তিতে সহায়তা প্রদান করে। 1 জুন থেকে চীনে আনুষ্ঠানিকভাবে বন্যা মৌসুম শুরু হওয়ার পর হুয়াংহুয়াই হাই অঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাত ও আবহাওয়ার তীব্রতা দেখা দেয়। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় দ্রুত আগাম সতর্কতা জারি করে এবং কৃষিযন্ত্র সেবা কেন্দ্র, আঞ্চলিক জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র ও জরুরি সেবা দলগুলোকে সক্রিয় করে। তারা বৃষ্টির সঙ্গে প্রতিযোগিতা করে ফসল সংগ্রহের কাজ নিশ্চিত করেন। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। চীনের শিনচিয়াংয়ের আকসু শহরে তুলা চাষে যুক্ত হয়েছে ড্রোন ও স্মার্ট সেচ প্রযুক্তি। তুলা গাছের গুরুত্বপূর্ণ গুঁড়ি গঠন পর্যায়ে 80,000 হেক্টরেরও বেশি জমিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচর্যা করছেন কৃষকরা। এতে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কমছে শ্রম ও সময়ের ব্যয়। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু শহরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলা উৎপাদনে নতুন সাফল্যের নজির স্থাপন করেছে কৃষকরা। বর্তমানে তুলা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কুঁড়ি গঠন বা বার্ডিং পর্যায়ে 80,000 হেক্টরেরও বেশি জমিতে ড্রোন ও স্মার্ট সেচ ব্যবস্থার সহায়তায় পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তারা। এতে উৎপাদন ব্যয় কমছে, শ্রমের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে এবং ফসলের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এই সময়ে আকসুর কৃষকরা ব্যবহার করছেন অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। ড্রোনগুলো অত্যন্ত নির্ভুলভাবে কৃষি জমিতে কীটনাশক ও প্রয়োজনীয় উপকরণ ছিটিয়ে দিতে সক্ষম। ফলে অল্প সময়েই বিশাল এলাকার জমিতে পরিচর্যা করা সম্ভব হচ্ছে। এতে কৃষি উৎপাদনের দক্ষতাও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। ড্রোন প্রযুক্তির পাশাপাশি আকসু অঞ্চলে ব্যবহার করা হচ্ছে সমন্বিত পানি ও সার ব্যবস্থা পদ্ধতি। এই স্মার্ট সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পানি ও সার স্বয়ংক্রিয়ভাবে গাছের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। ফলে ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সঠিক মাত্রায় পুষ্টি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সার প্রয়োগের পর আর তেমন কোনো শ্রমের প্রয়োজন হয় না। সার সরাসরি মাটির ভেতরে চলে যায় এবং গাছ সহজেই তা গ্রহণ করতে পারে।
কৃষকদের মতে এই প্রযুক্তি শুধু শ্রমিক সংকট মোকাবেলায় সহায়তা করছে না, বরং পানি ও সার অপচয়ও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে। বিশেষ করে শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত সিনচিয়াং অঞ্চলে পানি ব্যবস্থাপনার দক্ষতা কৃষি উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, চীনের কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার দেশের খাদ্য ও শিল্প কাঁচামাল উৎপাদনকে আরও টেকসই ও আধুনিক করে তুলছে। তুলা চাষের ক্ষেত্রে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা, স্যাটেলাইট নেভিগেশন এবং স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তির সমন্বিত ব্যবহার কৃষি উৎপাদনে নতুন যুগের সূচনা করেছে। এবছর আকসু শহরে 1,80,000 হেক্টরেরও বেশি জমিতে তুলা চাষ করা হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের আশা, প্রযুক্তি নির্ভরে ব্যবস্থাপনার ফলে চলতি মৌসুমে আকসুর তুলা উৎপাদন আগের বছরের তুলনায় আরও ভালো হবে। বিশ্বব্যাপী কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার যখন দ্রুত বাড়ছে, তখন আকসু শহরের এই উদ্যোগ আধুনিক কৃষি উন্নয়নের একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি এবং স্মার্ট সেচ ব্যবস্থার সমন্বিত প্রয়োগ ভবিষ্যতের কৃষিকে আরও দক্ষ, পরিবেশ বান্ধব এবং লাভজনক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তিম মোবারক সৌরভ, সিএমজি বাংলা। একদিকে তেলবীজ ফসল কাটার কাজ, অন্যদিকে রোপণ করা হচ্ছে ধানের বীজ। তুমুল ব্যস্ততা এখন থংরেনে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচু প্রদেশের এ শহরে এখন কৃষিকাজের ধুম। বিশেষ করে তেলবীজ আবাদের কর্মযজ্ঞের পরিধি কিন্তু যেন তেন বিষয় নয়। জেনে আসি প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের থংরেন শহরে আধুনিক কৃষিযন্ত্রের সহায়তায় পূর্ণ গতিতে তেলবীজ ফসল কাটার কাজ চলছে। একই সঙ্গে ধান রোপণও হচ্ছে সমান তালে। এবছর থংরেনে প্রায় 63,960 হেক্টর জমিতে তেলবীজের আবাদ করা হয়েছে। পিংতং খৌ গ্রামে বিশাল তেলবীজ ক্ষেত জুড়ে হারভেস্টার মেশিন অবিরাম চলাচল করছে, যার ফলে কাজের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং শ্রম ব্যয় কমছে। একইভাবে উলুও শহরের তেলবীজ ক্ষেত্রেও একাধিক হারভেস্টার একযোগে কাজ করছে। এসব যন্ত্র প্রতিদিন 13,333 হেক্টরেরও বেশি তেলবীজ ফসল কাটতে সক্ষম। তেলবীজ সংগ্রহের পর কৃষকরা কাল্টিভেটর ও টিলার ব্যবহার করে জমি প্রস্তুত করছেন। এরপর জমিতে সেচ দেওয়া হলে ধান রোপণ যন্ত্র নামছে মাঠে। ধান তেলবীজ আবর্তন পদ্ধতির মাধ্যমে আমরা একদিকে তেলবীজ সংগ্রহ করছি, অন্যদিকে একই সঙ্গে ধানের জমি চাষ ও সেচের কাজ চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে প্রায় 20 হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে এবং জুনের শুরুর দিকের মধ্যেই সব রোপণ কাজ শেষ করার আশা করছি। এই ব্যাপক পরিসরের কাজ সফলতার সঙ্গে সামলে নিচ্ছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি এতে যোগ করছে বাড়তি সুবিধা ও সম্ভাবনা। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।